This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটি দেশ, বিশেষ করে পাকিস্তান নিজেদেরকে মুসলিমদের রক্ষক বলে দাবি করে এবং বাংলাদেশ যেহেতু পাকিস্তানের ভাই বা অবৈধ সন্তান, তাই তারাও নিজেদেরকে মুসলিমদের রক্ষক বলে মনে করে। এই দুই দেশ সবসময় অভিযোগ তোলে ভারতে নাকি মুসলিমদের ওপর অত্যাচার করা হয়। বাবরি মসজিদ নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানে ভারতের থেকেও অনেক বেশি আন্দোলন হয়েছে। বাবরি মসজিদ ভারতে রয়েছে, কিন্তু সেটা নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন করেছে কারা? বাংলাদেশিরা। পাকিস্তানের থেকেও বেশি করেছে। কিন্তু সম্প্রতি একটা খবর দেখতে পাচ্ছি, সেই খবরটা নিয়ে বা সেই ঘটনা নিয়ে বাংলাদেশিরা কোনো রকম কোনো টু শব্দটি করছে না। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম চায়না কিভাবে একটি মসজিদকে ডান্সিং বার এবং ক্যাফেতে পরিণত করেছে। এ নিয়ে পাকিস্তানিরা বাংলাদেশিরা কোনো কথাই বলছে না। সেরকমই আরেকটি ঘটনা ঘটেছে, এটা চীনে ঘটেনি, এটা ঘটেছে রাশিয়াতে। রাশিয়াতে আলেম এবং মুসলিম নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ নিয়ে বাংলাদেশিরা কোনো টু শব্দ করছে না। তাদের নামে মানে গ্রেপ্তারির কারণ হিসাবে সেই সকল ধর্মীয় নেতাদের ওপর অনেক অভিযোগ আনা হচ্ছে, যাতে রাশিয়া একটা কারণ দেখাতে পারে যে এই কারণে আমি গ্রেপ্তার করেছি। কিন্তু এ নিয়ে কোনো রকম প্রতিবাদ বা আন্দোলন কিছুই হচ্ছে না বাংলাদেশ জুড়ে। অথচ ভারতের নামে প্রতিদিন মিথ্যা মিথ্যা কথা বলে আন্দোলন হয় বাংলাদেশে। কেন এটা হয়? কি কারণে এটা হয়? ভারত তাদেরকে সাহায্য করলো, তবু তারা ভারত বিদ্বেষী কেন হলো? কারণ রাজনীতি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি চলে দুটি জিনিসের ওপর, একটা হচ্ছে ভারত বিদ্বেষ, একটি হচ্ছে ভারত প্রেম। এর ওপরে টিকে আছে বাংলাদেশের রাজনীতি। এক পার্টি যার নাম আওয়ামী লীগ, তারা হচ্ছে ভারত প্রেমিক। আরেক পার্টি যারা হচ্ছে বিএনপি, তারা হচ্ছে ভারত বিদ্বেষী। বিএনপি বলুন বা এনসিপি হয়েছে, জামাতি রয়েছে, এরা সবই ভারত বিদ্বেষী। এই একটা জিনিস নিয়ে এদের মধ্যে রাজনীতি হয়। যেমন ভারতবর্ষের কিছু এলাকায় পাকিস্তানকে নিয়ে রাজনীতি হয়। পাকিস্তানকে আক্রমণ করলে বা পাকিস্তানকে গালাগাল দিলে সে দেশপ্রেমিক, আর পাকিস্তানকে আদর করলে, সাপোর্ট করলে সে হচ্ছে দেশদ্রোহী। এটা আমাদের এখানে কনসেপ্ট এবং সেটাই হয়, দেখেছি আমরা ম্যাক্সিমামই। যারা ভারত বিদ্বেষী হয় তারা পাকিস্তান প্রেমী হয়, কারণ ওই একটাই। এখানে চলে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ আরে ভারত বাংলাদেশ। কেন এমনটা হয়? কারণ সবই ধর্মীয় সুরসুরি, পুরোটাই রাজনীতি। তাই তো আমরা দেখতে পাই যখন রাশিয়া বা চীনে মুসলিমরা নির্যাতিত হয়, তাদের ওপর অত্যাচার করা হয়, তাদের কণ্ঠরোধ করা হয়, সে নিয়ে পাকিস্তান বা বাংলাদেশ কোনো একটা কথাও বলে না। মুসলিমরা চায়নাতে টুপি পরে ঘুরতে পারে না। এখানে যেমন দেখেন না, টুপি পরে দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে, জোরে আজান দিয়ে নামাজ পড়ছে। এটা চীনে হয় না। চীনে মুসলিমগুলোকে ক্যাফে এবং ডান্সিং বার বানিয়ে দিয়েছে। মানে ভাবুন ওখানে মুসলিমরা কতটা কষ্টে আছে। তাদের ধর্মীয় কোনো স্বাধীনতা নেই। তা যদি তাদের ধর্মগ্রন্থগুলি পাঠ করতে চায়, সেটা তাদের দরজা জানালা বন্ধ করে করতে হবে, আর নইলে কিছু শুনতে পায় তার নামে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও পাকিস্তান এবং বাংলাদেশ চায়নার পায়ে গিয়ে চুমু খায়। এদিকে মুখে বলে কি আমরা ইসলামের রক্ষক। এবারে আপনি নিজেই চিন্তা করে দেখুন, এরা রক্ষক নাকি? যে অত্যাচার করছে, নিপীড়িত করছে, তার পায়ে চুমু খাচ্ছে। অপরদিকে ভারতে একটা ঘটনা আমাকে দেখান যেখানে মুসলমানদের প্রতি অবহেলা করা হয়, নির্যাতন করা হয়, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। অনেক রাজনৈতিক নেতা আছে যারা ধর্মীয় সুরসুরি দিয়ে নিজের ভোট ব্যাংক বাড়ায়। বাস্তবে হয় ঠিক তার উল্টো, কারণ এখানে ভোটটা ম্যাটার করে, কারণ এখানে ডেমোক্রেসি আছে। রাশিয়া বা চায়নাতে কোনো ডেমোক্রেসি নেই। এবং আমেরিকা কিছু মুসলিমদের তোষণ করে, কারণ ওখানে যে মুসলিম সম্প্রদায় আছে, বা আমেরিকা তো মুসলিম বিশ্বে দাদাগিরি ফলিয়ে বেড়ায়,
তাই তারাও যদি মুসলিমকে অত্যাচার করে, নিপীড়িত করে, তাহলে মুসলিম বিশ্ব গিয়ে দাদাগিরি ফলাতে পারবে না বা কিছু বলতে পারবে না। যদিও সৌদি বা কাতার এইসব দেশগুলি আমেরিকার চোখের উপর চোখ রাখতে পারবে না, কিন্তু তাকে বলা অকাত নেই ওদের। তবুও আমেরিকা কী করে, যে মুসলিমদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে, একটু তোষণ করার চেষ্টা করে, দেখো তোমাদের মুসলিমদের কত ভালোবাসি। ওদিকে ব্রিটেন এই কাজ করেছিল, ব্রিটেন জার্মানি এরা সেকুলার হয়ে সকলকে আশ্রয় দিয়েছিল, ইরাক সিরিয়া থেকে মানুষকে আশ্রয় দিয়েছিল, কিন্তু বর্তমানে ওরাই ওদের ওপর চেপে বসছে, এখন বলছে তোরা ভাগ, এই অবস্থা হয়ে গেছে। আর এটা দেখে রাশিয়া কি করছে, তাদের দেশে মুসলিমদেরকে দাঁড়াতে দিচ্ছে না, বলছে না এদেরকে দাঁড়াতে দিলে এরা আমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করবে, কাজেই দরকার নেই, এদেরকে প্রশ্রয় দেওয়া দরকার নেই, এদেরকে যত বড় চেপে দাও। আর চীনে তো কেসটা পুরোই আলাদা, চীন তো বলেই দিয়েছে আমাদের এখানের মন্দিরগুলো হবে এইরকম, আমাদের আর্কিটেকচার অনুযায়ী, এখানে কোনো লম্বা লম্বা গম্বুজ থাকবে না, সবকে ভেঙে ভেঙে ওরকম করে দিয়েছে। ঠিক আছে, চীনে কোনো ধর্মীয় রাজনীতি হয় না, কারণ রাজনীতি হয় না, ওখানে একটা পার্টি, ওয়ান পার্টি, সেই রাজ করছে এত বছর, ওখানে ওরা কিছু বলতেও পারে না। কিন্তু ভারতে কেন বলতে পারে, কারণ ভারতে ডেমোক্রেসি রয়েছে, এখানে তারা গলা ফাটাতে পারে। এবং বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দেশের রাজনীতি চলে ভারত বিদ্বেষের ওপর। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।